আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন। থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলেই বিভিন্ন প্রকার বাহিনী, সামরিক অসামরিক বাহিনীতে যখন আবেদন করেন তখন দেখতে পান যে আমাদের শরীরের উচ্চতা অনুযায়ী ওজনের কথা বলা হয়ে থাকে। তো আসলে এই উচ্চতা অনুযায়ী আমাদের ওজনটা কত হওয়া প্রয়োজন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যারা জানেন তাদের জন্য আজকের ভিডিওটি না, কিন্তু যারা এই ওজন সংক্রান্ত জানেন না যে উচ্চতা অনুযায়ী কত ওজন হতে হয় সঠিক, ভিডিওটি তাদের জন্য। তাই ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, উচ্চতা অনুযায়ী ওজন সংক্রান্ত বিষয়ে বোঝার পূর্বে আপনারা এই যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে 5টি ছবি দেওয়া আছে। এই ছবিটা লক্ষ্য করুন। আহ, এই যে বিএমআই অর্থাৎ বডি ম্যাস ইন্ডেক্স, অর্থাৎ আপনার শরীরের গঠন অনুযায়ী উচ্চতা অনুযায়ী ওজন কত হবে তার একটি নমুনা চার্ট দেওয়া হয়েছে এখানে। এই চার্টটি ফলো করুন, আমরা বিস্তারিত বলবো। তার আগে এই চার্টের নাম্বারগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আন্ডারওয়েট অর্থাৎ আপনার যদি ওজন 18.5 বিএমআই এর কম হয় তাহলে আপনাকে আন্ডারওয়েট ধরা হবে। আপনার আন্ডারওয়েট কিনা, আপনার শরীরের ওয়েট বেশি কিনা বা পারফেক্ট আছে কিনা এই বিষয়গুলো বুঝতে পারবেন আপনি একটু পরেই। ক্যালকুলেশন করে আমরা বের করে দেবো, আপনি নিজেই নিজের ওয়েট ক্যালকুলেট করতে পারবেন। তো এই মানগুলো একটু মনে রাখবেন। নর্মাল ওয়েট দেখবেন 18.5 থেকে 24.9। আসলে আমাদের মেইন হচ্ছে যদি এই 18.5 বিএমআই থেকে 24.9 বিএমআই এর মধ্যে আপনার ওজন থাকে তাহলে কিন্তু আপনি ফিট বলে ধরে নেওয়া হয়। 25 থেকে 29 এটা হচ্ছে আনফিট বা হচ্ছে একটু ওভারসিজ যে আমরা বলি, এক্সট্রা ওভারসিটি এই হচ্ছে অতিরিক্ত মোটা আমরা যেটা বলি, বা ফ্যাট, আনফিট যেটাই বলুন আপনারা। তো এই মানগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো বিএমআই এর মান দেখলাম, এরপর আমরা কি করব চলুন দেখে আসি। বন্ধুরা, বিএমআই এর মান দেখার পর আমাদের আরেকটি কাজ হবে এখানে, সেটা হচ্ছে এই চার্টটি ফলো করা। আপনারা এর আগে দেখেছেন যে বিএমআই চার্টের যে মানগুলো দেখতে বলেছিলাম, আশা করছি মানগুলো আপনারা মনে রেখেছেন। তো ওই মানগুলো অনুযায়ী আপনারা যদি আপনাদের উচ্চতা, হাইট এখানে দেখেন সেন্টিমিটার, সমস্যা নেই, আপনার সেন্টিমিটারে আপনাদের হাইট কিভাবে নিয়ে আসবেন আমি একটু বিস্তারিত বলে দেবো। সাপোজ আমি ধরে নিলাম আমার হাইট হচ্ছে 182 সেন্টিমিটার। 182 সেন্টিমিটার যদি আমার হাইট হয় আর আমার ওয়েট যদি বর্তমানে হয় 82 কেজি, আপনারা দেখতে পাচ্ছেন 82 কেজি হয়। আমি এই সার্কেল বরাবর যদি উপরে দেখি 182, তাহলে দেখুন আমার উচ্চতা এবং ওজন অনুযায়ী আমি ওভারওয়েট হয়ে যাচ্ছি। এই হলুদ দেখতে পাচ্ছেন ওভারওয়েট। সো আমার কিন্তু এখানে কিছু ওজন কমাতে হবে। তো আপনারা বিএমআই কিভাবে ক্যালকুলেট করবেন আমি এখন বলে দেবো। তার আগে আরেকটি কথা বলে নেই, আপনারা এই যে হাইটটাকে সেন্টিমিটারে কিভাবে কনভার্ট করবেন আগে এই বিষয়টি বলে নেই, তারপরে আমরা বিএমআই ক্যালকুলেশন করা শিখবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুট, 1 ফুটকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে হয় 30.48। আর ধরে নিলাম আপনার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তো 5 ফুটের মধ্যে আপনি এখানে 5 দিয়ে এই 30.48কে গুণ করে একটা ভ্যালু পাবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এখন ভাইয়া 6 ইঞ্চি যে রয়েছে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো সমস্যা নেই, দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে 5 ফুট ক্যালকুলেশন করে নেন, দেখা যাচ্ছে আপনার 3×5=15, অলমোস্ট 152 সেন্টিমিটারের মতো হয়ে যাচ্ছে। আর 6 ইঞ্চি আমরা কিভাবে সেন্টিমিটার নিয়ে আসবো এখন বিষয়টি দেখবো, সাথেই থাকুন। বন্ধুরা, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আপনারা কি করবেন, এখানে আপনার ধরে নিয়েছিলাম আমরা 6 ইঞ্চি, আপনারা 6 ইঞ্চিকে 2.54 দিয়ে গুণ করে যে ভ্যালুটা পাবেন এটার সাথে ওই যে আমরা একটু আগে যোগ করলাম 5 ফুট, ওইটা যোগ করে দিবেন। যে মানটা আসবে ওটাই হচ্ছে আপনার সেন্টিমিটারের উচ্চতা। আশা করি বুঝতে পারছেন কখন আমরা ওভারওয়েট ধরে নেব কিভাবে।
এখন আসলে আমরা দেখব যে আসলে আপনার বিএমআই কতর মধ্যে রয়েছে, এই বিএমআই ক্যালকুলেশনটা আজকের মূল বিষয়টা। বন্ধুরা, এতক্ষণ আমরা সেন্টিমিটার দেখলাম কিভাবে সেন্টিমিটারে নিয়ে আসবো, এখন দেখবো বিএমআই কিভাবে ক্যালকুলেশন করব। দেখুন, বিএমআই ক্যালকুলেশনের কয়েকটি ফর্মুলা রয়েছে, তার মধ্যে দেখুন এই যে এখানে সব থেকে সহজ দুটি ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। ওয়েট কেজি ভাগ হাইট মিটার স্কোয়ার। আমরা এই ফর্মুলাটি ইউজ করব না, আমরা আজকে যে ফর্মুলাটি ইউজ করব সহজেই আপনারা বের করতে পারবেন, সেটা হচ্ছে এই ফর্মুলাটি। আমরা কি করব, আমাদের মেইন যে ওজন রয়েছে, ধরে নিলাম আমার ওজন হচ্ছে 80 কেজি, আর হাইট আমরা সেন্টিমিটারে নিয়ে আসব। যে কোনো একটা মান ধরে নিতে পারেন আপনারা। আহ, মনে করুন আমি হাইট ধরলাম হচ্ছে 190 সেন্টিমিটার। আবার কি করব, আমরা সেম হাইটটাকে দিয়ে আবার ভাগ করে নেব, ইনটু আবার এই যে দেখতে পাচ্ছেন 10,000 দিয়ে গুণ করে দেবো, যে মানটি আসবে ওইটি কিন্তু আপনার বিএমআই। তো আমার সাথে সাথে আপনিও ক্যালকুলেশন করে আপনার বিএমআই কত বের করুন, বের করে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ক্যালকুলেশন শুরু করা যাক। ধরে নিলাম আমার ওজন 82 কেজি, এরপর আমি ভাগ দেব হচ্ছে, আমি আমার হাইট ধরেছি 190 সেন্টিমিটার, আবারও ভাগ দেব 190 ইকুয়াল দিয়ে দেব এখানে আমি, যে মানটি আসবে ওটির সাথে আমি কি করব, 10,000 গুণ করে দেব। তো আমার বিএমআই কিন্তু দেখতে পাচ্ছেন 22.71 আসতেছে ক্যালকুলেশন করে। আমি আসলে আমার মুঠোফোনে ক্যালকুলেশন করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি না স্ক্রিনে। আপনারা কাইন্ডলি মুঠোফোনে ক্যালকুলেট করে জানাবেন কমেন্ট করে আপনার বিএমআই কত। তো বিএমআই বের করা শেষ, এরপর আপনাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা বিএমআই এর মানটি নিয়ে যে মানটি পেয়েছেন আপনি, ওই মানটি এখানে মিলাই নেবেন চার্টের সাথে, যে কোনখানে থেকে আপনাদের কোন মানের মধ্যে রয়েছে। তো এই যে মানটি রয়েছে এটি কিন্তু হেলদি, আমি আগেও বলেছি, এই মানটির সাথে যদি আপনার মান মিলে যায় তাহলে কিন্তু আপনি একদম ফিট আছেন। আর যদি একটু দেখা যাচ্ছে আন্ডার ওয়েট হন বা ওভার ওয়েট হন, তাহলে একটু কষ্ট করে ব্যায়াম বা ডায়েট যেটাই করেন না কেন করে নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে। আজকের পর থেকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আপনার কত ওজন হলে আবেদন করতে পারবেন বা আপনি ফিট কিনা আনফিট, এটি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই আপনার ওয়েট ক্যালকুলেশন করতে পারবেন। তো বন্ধুগণ, তারপর যদি কোনো বিষয় স্কিপ করে থাকি বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনি আন্ডার ওয়েট নাকি নর্মাল ওয়েট। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে জব দেশ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।